জুনের 12 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026। এইটাকে সবচেয়ে বড় ইভেন্ট বলার কারণ হচ্ছে এই ফার্স্ট অফ অল এটা 3টা দেশে আয়োজন করা হচ্ছে। টিম সংখ্যা হচ্ছে 48টা, ম্যাচ সংখ্যা হচ্ছে 104টা। সো হিউজ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে 48টা টিমের মধ্যে আমি আজকে একটা টিমকে বেছে নিয়েছি। এই টিমের নিয়ে কথা বলবো, এই টিমের শক্তিমত্তা, দুর্বলতা এবং হচ্ছে এই টিমের ওয়ার্ল্ড কাপে কেমন করতে পারে সেটা নিয়ে মূলত আলোচনা করব। সো টিমটার নাম হচ্ছে পর্তুগাল। আপনার আমার অনেকেরই পছন্দের টিম হচ্ছে পর্তুগাল। সো পর্তুগালের স্কোয়াড অলরেডি ঘোষণা করে ফেলছে, এটা অলরেডি জেনে গেছেন আপনারা। আমরা যদি পর্তুগালের লিস্টটা দেখি, সো পর্তুগালের কোচ 27 সদস্যের একটা দল ঘোষণা করছে। নর্মালি সব দলগুলোই 26 সদস্যের দল ঘোষণা করতেছে, বাট পর্তুগাল এক্সট্রা একজনকে রাখছে। কিন্তু জুনের 2 তারিখ হচ্ছে চূড়ান্ত সাবমিশন ডেট। সো ওই সময়টাই একজনকে হয়তো বা বসায় ফেলবে, ইনজুরি সমস্যা থাকতে পারে, অথবা কোচ যাকে পছন্দ করে। দেখি যে পর্তুগালে এই 26 জনের কে কোন ক্লাবে খেলে এবং হচ্ছে কার পারফরমেন্স কীরকম এবং বেস্ট 11-এ থাকার পসিবিলিটি কার কীরকম। সো আমরা যদি ফার্স্টেই গোলকিপার দেখি, সো গোলকিপার এখানে 4জন গোলকিপার আছে। দিয়েগো কস্তাই হচ্ছে প্রায়োরিটিতে থাকবে, ফার্স্ট প্রায়োরিটি ওই থাকবে, ফার্স্ট চয়েস। এফসি পোর্টোতে খেলে, পর্তুগালের লিগে খেলে থাকে। সো আমি ওকে গোলকিপার হিসেবে ওকে রাখছি। আর সেকেন্ড গোলকিপার হিসেবে আমার হচ্ছে রুই সিলিবা থাকতে পারে। সো এই হচ্ছে আমার গোলকিপারের লিস্ট। আমরা যদি এখন পর্তুগালের ডিফেন্ডার দেখি, সো পর্তুগাল এখানে 9 জন ডিফেন্ডার নিছে। সো 9 জন ডিফেন্ডারের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে 2 জন হচ্ছে ম্যান সিটিতে খেলে থাকে, বার্সেলোনাতে একজন, প্রিমিয়ার লিগে আরও একটা প্লেয়ার আছে দিয়াগো ডালট, আবার পিএসজিতে নুনো মেন্ডিস, যে হচ্ছে আমার মনে হয় এখনকার সময়ে সবচেয়ে বেস্ট লেফট ব্যাক। আমার মনে হয় না ওর সাথে আর কারো তুলনা চলে এই মুহূর্তে। সো ও তো বেস্ট 11-এ থাকবেই। ডিফেন্ডারের লিস্ট তো অনেক ভালোই মনে হচ্ছে, বাট পর্তুগালের সবচেয়ে শক্তিমত্তা যে জায়গাটাই, সেটা হচ্ছে পর্তুগালের মিডফিল্ডার। সো মিডফিল্ডে পর্তুগালের যে প্লেয়ারগুলো আসলে এখানে লিস্টে আছে ভাই, আপনারা ওদের নাম শুনলে মনে হবে যে বেস্ট মিডফিল্ডার মনে পর্তুগালই আছে আর কি। মানে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মিডফিল্ডার যদি খুঁজে বের করেন, পর্তুগালের এই 6 জনের মধ্যে আপনি 3 জনের নাম আপনাকে বলতেই হবে। মানে এইরকম একটা অবস্থা আর কি। সো এখানে জোয়াও নেভিস, বিতিনহা, তারপর হচ্ছে সিলভা, তারপর হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ, কে আর নাই ভাই, সবাই আছে। সো এইখান থেকে আসলে কোর্সের জন্য হচ্ছে কঠিন হবে যে কাকে আসলে বেস্ট 11-এ রাখবে আর কাকে রাখবে না। সো অনেক টাফ হতে যাচ্ছে এই 6 জনের মধ্যে 3 জনকে খুঁজে বের করা আর কি কোচের জন্য। সো আমরা যদি আবার অ্যাটাকিংয়ে যাই, প্রায় 8 জনকে রাখছে। ক্রিস্টিয়ানো রোনালদো তো থাকবেই, তারপর হচ্ছে জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আল নাসেরে খেলে থাকে। সো আমার মনে হয় যে বেস্ট 11-এ ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে জোয়াও ফেলিক্সের একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো। পিএসজির আরেকজন অ্যাটাকার আছে গানজালো রামোস। সো আমার মনে হয় যে রামোসও বেস্ট 11-এ থাকার পসিবিলিটি থাকতেও পারে। সো আসলে এটা কিভাবে সাজাই কোচ, সেটাই হচ্ছে বিষয়। সো অ্যাটাকারের লিস্ট তো মোটামুটি স্ট্রং বলা যাচ্ছে। সো আমার বেস্ট 11 রেডি করছে একটা। সো পর্তুগাল টিম নর্মালি 4-3-3 ফরমেশনে খেলে থাকে। সো আমার বেস্ট 11-এ গোলকিপার হচ্ছে দিয়েগো কস্তা, তারপর হচ্ছে রাইট ব্যাক হচ্ছে জোয়াও ক্যানসেলো, লেফট ব্যাক নুনো মেন্ডিস, এবং হচ্ছে সেন্টার ব্যাকে হচ্ছে রুবিন দিয়াস এবং হচ্ছে গঞ্জালো। সো এই, আর যদি আমি মিডফিল্ডে ধরি, মিডফিল্ড এই বললাম যে 6 জনের মধ্যে 3 জনকে চুজ করাটাই কঠিন, বাট আমার দৃষ্টিতে মনে হচ্ছে বিতিনহা সেন্টার মিডফিল্ডার হিসেবে রাখতে চাই, জো নেভিসকে রাখতে চাই আমি, তারপর হচ্ছে ব্রুনো ফার্নান্দেজকেও রাখতে চাই। অ্যাটাকারকে রাখছি অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনালদো অ্যাটাকার থাকবে। তারপর হচ্ছে জো ফেলিক্স, ওকে আমি লেফট উইঙ্গার হিসেবে ধরে রাখছি, বাট এখানে আরও কয়েকটা অপশন আছে পর্তুগালের কাছে, বাট আমার মনে হয় জো ফেলিক্সকে বেশি খেলালে ভালো হয়, কারণ রোনালদোর সাথে আল নাসেরে ওর একটা ভালো কম্বিনেশন অলরেডি তৈরি হয়ে গেছে। সো রোনালদোর জন্য ভালো হবে যদি জো ফেলিক্স বেস্ট 11-এ থাকে। রাইট উইঙ্গার হিসাবে বার্নার্দো সিলভাকে রাখছি। এই হচ্ছে আমার বেস্ট 11। এখন কথা হচ্ছে যে পর্তুগাল টিম আসলে ওয়ার্ল্ড কাপে কেমন করবে। সো পর্তুগাল এই টিম নিয়ে যদি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু ফলাফল না নিয়ে আসতে পারে, তাহলে আসলে সবার মতো আমিও হতাশ হব। আর হতাশ হওয়ারই কথা। পর্তুগালের এই টিমটা আমার মনে হয় বেস্ট কয়েকটা টিমের মধ্যে একটা।
টপ 5 না, আপনি যদি টপ 3 কোনো টিম হিসাব করেন, পর্তুগালকে আপনার টপ 3-র মধ্যে রাখতে হবে। তো এই পর্তুগালের এগেনস্টে যেই টিমে খেলুক না কেন, ওর চিন্তা ভাবনা করে খেলতে হবে। আর আমি চিন্তা করতেছি অ্যাটলিস্ট কমপক্ষে পর্তুগাল সেমিফাইনালে যাবে। সো ফাইনাল জিতে যাবে, ওয়ার্ল্ড কাপ জিতে যাবে, এইটা আমি বলতেছি না এখনই। বাট আমার মনে হচ্ছে পর্তুগাল সেমিফাইনাল অ্যাটলিস্ট খেলবে, মানে সেমিফাইনাল যা হবে সেমিফাইনালে হবে। বাট সেমিফাইনাল পর্যন্ত আমার মনে হয় পর্তুগালকে কেউ আটকাইতে পারবে না এই টিমকে, বিশেষ করে মিডফিল্ডারের শক্তিমত্তার কারণে। সো মিডফিল্ডার আসলে কি করবে এটা আমি আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া পর্যন্ত আসলে বলা খুবই কঠিন। সো আপনি অনেকে বলতে পারেন যে হচ্ছে আপনি এত কথা বললেন, তো পর্তুগালের শক্তিমত্তা বললেন, দুর্বলতাও তো বললেন না। সো আমি আসলে পর্তুগালের দুর্বলতা কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। আমি আসলে কি বলবো, পর্তুগালের ডিফেন্ডারও ভালো, মিডফিল্ডার টপ নচ আসছে, আর অ্যাটাকার ক্রিস্টিয়ানো রোনালদো খেলবে যে টিমে, ওই টিমের আমি দুর্বলতা আসলে কি বলবো, এখানে আসলে দুর্বলতা বলার সুযোগ নাই। সো দুর্বলতার কথাটা আসতেছে না। পর্তুগালের জন্য বেস্ট উইচেস। আর আমি একজন ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান। সো আমার ব্যাকগ্রাউন্ডে অলওয়েজে আপনি রোনালদোর একটা দেখতে পাবেন, ক্যানভাস দেখতে পাবেন। ইভেন আমি পরে আছি পর্তুগালের জার্সি। সো সো পর্তুগাল আমার একটা ফেভারিট টিমের মধ্যে একটা। আপনারা কমেন্টে জানায় দিবেন যে হচ্ছে আপনারা এরপর কোন টিম নিয়ে একটু জানতে চান, সেটা যদি জানায় দেন আমার জন্য খুব ভালো হয়। আমি ওই টিমটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে।